তোমার আমার কল্পনার রাজ্যই হল পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। টিং টিং আওয়াজে ঘড়ির কাঁটা সকাল ৮টার ঘরে ছুঁয়েছে। অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভেঙেছে আদনানের। উঠে শাওয়ার নিয়ে লম্বা সময়ের ব্যবধানে তৈরি হয়। হাতে কালো বেল্টের ঘড়ি, করে পারফিউম মেখে বাইরে আসে। হাতে বাইকের চাবি গোছা, সেই সাথে হেলমেটও আছে। শেখ পরিবারের সবাই নাস্তা করতে বসেছে। আদনান এসে চেয়ার টেনে বসে। ব্রেডে জেল মাখাতে মাখাতে ইলমার দিকে এক নজর তাকায়। সাদা রঙের কলেজ ড্রেস, সাথে 2 বিনুনি করা, উপরে অ্যাপ্রন জড়ানো। তার সাথে তৃপ্তিও আছে একই বেশে। দুজনেই একই ব্যাচ, শুধু গ্রুপ আলাদা। তৃপ্তি কমার্সের স্টুডেন্ট আর ইলমা সায়েন্সের স্টুডেন্ট। আদনান নাস্তাটা সেরে উঠে চলে আসে বাইরে। হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। তার পছন্দের রং কালো, সেই জন্য বাইকটাও কালো দেখে কিনেছে। শোষক শব্দ করে দ্রুত গতিতে বাইক চলছে ভার্সিটির উদ্দেশ্যে। সেজান, নির্মাণ, নিশাত, রাহা 4 বন্ধু ক্যাম্পাসের ফাঁকা স্থানে দাঁড়িয়ে আছে, অপেক্ষা আদনান কখন আসবে। তারা একটা ব্যাপার নিয়ে খুব বেশি আলোচনা করছে, যেটা কয়েকদিন ধরেই সবারই আলোচনার কেন্দ্রবিন্দু। সেটা হলো ভার্সিটির জুনিয়র বেশ সুশ্রী রমণী জ্যাবেন। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেশ ভালো। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার মূল কারণ বিপরীত দলের লিডার জয় আবরণ, এমপির একমাত্র ছেলে জয় আবরণ, যার সাথে আদনানের ঘোর বিরোধিতা আছে বটেই। কেউ কারোর ছায়াও সহ্য করতে পারে না। এখন তো এক জেবিন নিয়ে না জানি কত কাহিনী হয়, বলা যায়। আদনানের জিনিস আবরণ কেড়ে নিতে পছন্দ করে, আর আবরণের জিনিস আদনান। যে কোনো ফাংশনে মেন দায়িত্বে আদনান থাকলেও মাঝে মধ্যে আবরণও থাকে। এই দুইজনের ঝামেলা সবারই কম বেশি জানা। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে জেবেন। পরনে কাঞ্জিবরম শাড়ি, কাঁধে একটা ব্যাগ, খুবই অল্প সাজে তাকে বেশ সুন্দর লাগছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদনানের বন্ধু মহল। এরই মাঝে নির্মাণ বলে ওঠে, ভার্জিন বলে মনে হয় না। সাথে সাথে কেসে ওঠে সেজান। আদনান কোনো জবাব দেয় না। নিশাত এবং রাহা মুখ বাঁকা করে। নিশাত খানিক রাগ দেখিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধায়, এসব কেমন কথাবার্তা? তোর নজর এত খারাপ কেন? এই শালি চুপ থাক। ছেলেদের সম্পর্কে তোর ধারণা আছে? ওরা একটা মেয়ের হাঁটা চলা দেখেই বুঝতে পারে অনেক কিছু, বিশেষত মেয়েটা ভার্জিন কিনা। তার পোশাক আশাক দেখেও অনেক কিছু বোঝা যায় মেয়েটার রুচি কেমন। ওর রুচি সুন্দর, দেখ না শাড়ি পরিধান করেছে। রাহার কথায় নির্মাণ হো হো করে হেসে ওঠে। আদনান বিরক্তি সূচক দৃষ্টি নিক্ষেপ করছে তাদের পানে। নির্মাণ হাসি থামিয়ে বলে, শাড়ি পরলেই রুচি সুন্দর হয় নাকি? গিয়ে দেখ, রাত বিরাতে ক্লাবে বেটা মানুষের সাথে ডলাডলি করে। আদনান এবার মুখ খুলে থমকে বলে, এই, তোরা চুপ থাকবি? মেয়েটা যেমনই হোক, সে আবরণের পছন্দ করা জিনিস। আর তোর শিকার? সেজান ব্যতীত একজোটে কথা বলে উঠে সবাই। আদনান কিঞ্চিত হাসে। মনের মধ্যে কি চলছে সে ব্যতীত কেউ জানে না। তার মাঝে সেজান মোহিত বলে, তাহলে রিয়ানা? ধুরু, জেবিন যতদিন পর্যন্ত না ইমপ্রেস হয় ততদিন রাখবো রিয়ানাকে। আই হোপ এরপরও আবরণের কাছেই যাবে। আদনানের কথায় সেজান খুশি হয়নি, বিরক্তি নিয়ে বলে ওঠে, এসব বন্ধ কর। মেয়ে নিয়ে প্রেম প্রেম খেলা শুধু শুধু নিজের সময় আর ব্যক্তিত্ব নষ্ট। অন্ধ হয়ে গেছিস তোরা। চোখ মেল, দুনিয়াটা দেখ। গুরুত্বপূর্ণ সময় ভালো কাজে ব্যয় কর। যতই বাপের টাকা থাকুক, একটা সময় ভালো কিছু করতে না পারলে ছুঁড়ে ফেলে দেবে। সেজানের কথা কেউই আমলে নেয়নি তেমন। তবে নিশাত খানিক ভেবে বলে, সেজানের কথাটা খারাপ না। তাহলে সবার আগে তুই প্রেম প্রেম খেলার মাঠ থেকে বের হ। নির্মাণের কথায় নিশাত মুখ বাঁকিয়ে জবাব দেয়, আমি এক পুরুষে আসক্ত, তোদের মতো মেয়েবাজি বা ছেলেবাজিতে আমি নাই। সেজানের দলের সদস্য। যা, তোরাই দেশের ভবিষ্যৎ। এক নারী আর পুরুষ ছ্যাঁকা একটা দিবে যখন, বেকা হয়ে যাবি তখন। এরপরই বুঝবি একসাথে 4-5টা প্রেম করার মানে। নির্মাণের কথা কানে তোলে না নিশাত আর সেজান। রাহারও এইসবে ইন্টারেস্ট আসছে না। নিশাত সেজানের সাথে সে ডিপার্টমেন্টের দিকে চলে যায়। তার পেছন দিয়ে নির্মাণ এবং আদনানও যায়।
তারা যাবে অফিসের দিকে। সামনে আসছে বসন্ত, বড়সড় অনুষ্ঠান হবে ভার্সিটিতে। সেসব প্রোগ্রামের দায়িত্ব পালন করার মতো ব্যাপার স্যাপার আছে না। কলেজে পরপরই ক্লাসগুলো করে ক্লান্ত হয়ে যায় ইলমা। পাশে বসা প্রীতি, সেও বেশ ক্লান্ত। আগামীকালকে ইলমার বার্থডে, সে বিষয়েও পরিকল্পনা চলছে মাহিম এবং রিয়ানের সাথে। যেহেতু কলেজ খোলা, এখান থেকে কিছু একটা করবে। ছুটি হতে সবাই একসাথে বের হয়। সবার চোখে মুখে ক্লান্তি উপচে পড়ছে। গেটের সামনে আসতে দেখা হয় আদনানের সাথে। সে এই পথেই বাসায় যাচ্ছে। ইলমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নিজ গন্তব্যে যাচ্ছে সে। আদনানকে দেখে খানিক বিরক্ত হয় ইলমা। প্রীতি হাসি ঠাট্টা করার সাহস পাচ্ছে না, কিন্তু মাহিম এসব ভাবেনি। চট করে বলে উঠছে, আরে আদনান ভাই গেল, তাকে সুন্দর লাগছে তো। মাহির কথায় ইলমা তার দিকে দৃষ্টি স্থির করে। তখন প্রীতি সাহস করে বলে, ওনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে? কেন, তুই প্রেম করতে চাস নাকি? ইলমার কথায় প্রীতি দুম করে কিল বসায়, দাঁতে দাঁত চেপে জবাব দেয়, না, তোর জন্য বলেছিলাম। আস্তাগফিরুল্লাহ, দুনিয়ায় ছেলের অভাব পড়েছে নাকি? ইলমার কথায় রিয়ান বলে, না, একটা জিজুর অভাব। ইলু, একটা প্রেম কর না, তোর ববকে ফকির বানানোর দায়িত্ব আমাদের। সময় হলে সঠিক মানুষ আসবে। আমি যদি প্রেম করি, বাবা শুনলে কষ্ট পাবে। তার আমাকে নিয়ে অনেক আশা। অ্যাডভোকেট ইনান শেখের মেয়ে বলে কথা। মৃদু হেসে কথাটা বলে মাহিম। ইলমা নিজেও হাসে, চোখ মুখ হাসিতে উজ্জ্বলতার। ইলমা জবাব দেয়, আমার বাবা আমার আদর্শ, অনুপ্রেরণা। খোদার পরে তিনি আমার পথ প্রদর্শক। ঘড়ির কাঁটা রাত 11:45। ইলমার পুরনো অভ্যাস 12টার পর বিছানায় গা লাগানো। আজকের দিনটা তার সপ্তদশী বয়সের সমাপ্তি টানবে। আর কিছু মিনিটের পর সে অষ্টাদশী কন্যা হয়ে যাবে। ইলমা ফ্রেন্ডস গ্রুপে মেসেজ দিচ্ছিল, তখন তার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার নোটিফিকেশন আসতে ইলমা কৌতূহল নিয়ে মেসেজ দেখতে যায়। আদনানের মেসেজ দেখে ইলমা প্রিয় কুচকে তাকায়। আদনান লিখেছে, কিও প্রেমিক নারী, খবর কি? ইলমা হাঁ হয়ে যায়। তাকে প্রেমিক নারী বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু কেন? ইলমা রিপ্লাই করে, কি নারী? প্রেমিক নারী? ফালতু কথার আর জায়গা পাও না। নিজের মতো সবাইকে ভাবো নাকি? কি যে বলে সদরঘাটের প্রেমিক নারী। আর কোনো মেসেজ দিবে না আমায়। ঘড়ির কাঁটা 12টা বাজতে আদনান লিখে, হ্যাপি বার্থডে প্রেমিক নারী। ইলমা হতভম্ব। ধন্যবাদটুকু দিবে কি না সেটাই মনে একা দোকা খেলছে। এই ছেলে বড় ফাজিল তো। ইলমা কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইল। আদনান পুনরায় লিখে, প্রেমিক নারী বলার কারণ, আপনাকে ছেলেদের সাথে দেখা যায় আজকাল। এখন তো দেখছি আপনার প্রেমিকরা সব ফেসবুক কাঁপাচ্ছে আপনাকে বার্থডে শুভেচ্ছা জানিয়ে। আমার কোনো প্রেমিক নেই, ফালতু কথা বন্ধ করো। মাহিম, রিয়ান আমার ভালো বন্ধু, এর বাইরে কিছুই না। রুমের বাইরে আয়। কথাটা বলে ফোন রেখে দেয় আদনান। টেবিলের উপর থেকে একটা হরলিক্সের বয়ম নেয়, যেটা সদ্য কিনে আনা হয়েছে। ইনান শেখ, তৃপ্তি এবং ঈশিতা মিলে লিভিং রুমে কেক সাথে চিপস চকলেট হাবিজাবি সাজাচ্ছে। বাকিরাও উপস্থিত হয়েছে। তখন আদনানও এসেছে এখানে। তখন তৃপ্তি গিয়ে ইলমার দরজা নক করে। লিভিং রুমের লাইট অফ করে দেওয়া হয়েছে। তৃপ্তি ইলমাকে ডেকে এক পাশে দাঁড়িয়ে আছে। ইলমা বাইরে আসতে অন্ধকার রুম আবিষ্কার করে। দু কদম এগোতেই লাইট জ্বলে ওঠে। আদনান ব্যতীত সবাই একসঙ্গে বলে ওঠে, হ্যাপি বার্থডে ইলমা। ইলমা হাসে। তার বাবা এসে তাকে আগলে নেয়। ইজাজ বোনকে জারবেরা গোলাপ মিক্স করা একটা ফুলের তোড়া দিয়ে বলে, হ্যাপি বার্থডে বোনো। ইলমা ফুলটা নিয়ে ইজাজের গালে আদর করে দেয়। তার ভাই, তার বাবার রক্ত, শুধু তাদের মা ভিন্ন। ফাইজা ইলমাকে বলে, হ্যাপি বার্থডে ইলমা। ইলমা খানিক হেসে জবাব দেয়, ধন্যবাদ। ইনান শেখ এবং তারেক মাহমুদ ইলমাকে মাঝে দাঁড় করিয়ে কেক কাটে। ইলমা সবাইকে কেক খাইয়ে দেয়। শেষে আদনানের কাছে যায়, মুখ কুচকে তাকায় আদনানের দিকে। আদনান ইলমার দিকে তাকে তৃপ্তি নিয়ে বলে, নাটক কম কর, তোর হাতে কেক খাওয়ার জন্য আমি বসে নেই। মুহূর্তে ইলমার চোয়া শক্ত করে নেয়। যেহেতু আদনান কেক খাওয়ার জন্য বসে নেই, সেহেতু তাকে কেক খাওয়ানোর মানেই হয় না। মুখ ঝামটা মেরে চলে আসে। আদনান নিজেই কেক নিয়ে খায়। ইলমার দিকে হরলিক্সের বয়মটা এগিয়ে দিয়ে বলে, প্রেমিক নারীর বার্থডে গিফট। মুখ ফসকে কথাটা বলে নিজেই জিভে কামড় দেয়।
ইলমা গরম চোখ করে তাকিয়ে আছে। তৃপ্তি হাঁ হয়ে তাকিয়ে রয়, বাকিরাও কেমন করে যেন তাকাচ্ছে। তবে ফরিদা পারভিন হেসে বলে, জেরারে হরলিক্স দিলা কেরে আদনান? আদনান মেঝেতে দৃষ্টি স্থির করে রেখে ছোট কামড়ে হাসে। বাকিরাও তাকিয়ে আছে তার দিকে। সবার কৌতূহল মেটাতেই বলে, মেলিচার তো হরলিক্স পছন্দ, সেজন্য দিয়েছি। প্রেমিক নারী বলেছ কেন? তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়। রুমের দিকে পা ফেলে চোয়াল শক্ত করে জবাব দেয়, কারণ ও সদরঘাটের প্রেমিক নারী। কথাটা বলে রুমিকে দরজা লাগিয়ে দেয় আদনান। বাকিরা তার যাওয়া দেখছে এতক্ষণ। ইলমা লজ্জায় মাথা নামিয়ে নিয়েছে। কত বড় বজ্জত ভাবা চায়। না জানি তার মান ইজ্জত সম্মান নিয়ে কিভাবে ফুটবল খেলবে, যেখানে সেখানে যদি প্রেমিক নারী বলে সম্বোধন করে। হায়, এতদিন মেলিচার বাচ্চা বলতো, এখন প্রেমিক নারী, সাথে সদরঘাটেরও যোগ করেছে। না না, এর হেস্তনেস্ত করেই ছাড়বে মনে মনে ঠিক করে ইলমা। কিছুক্ষণ থেকে ইলমাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। ইলমা হরলিক্সের বয়াম নিয়ে রুমে প্রবেশ করে। আদনানকে নিয়ে কিছু বলার নাই, তার চয়েস ইউনিক হয়, সাথে সম্মত না। ইলমা হরলিক্সের বয়ামের দিকে এক নজর তাকিয়ে শুয়ে পড়ে। বসন্তের আগমন একটি প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক দৃশ্যপট বদলে যায়, গাছপালা নতুন করে ফুটে ওঠে, ফুলের মিষ্টি গন্ধ বাতাসে ভাসে, আর প্রকৃতি যেন একটি নতুন সেজে ওঠে। বসন্তের আগমনে প্রকৃতি তার রূপ সবুজ রূপে ফিরে আসে। পাখিরা গানে মেতে ওঠে, আর বাতাসে মৃদু আর স্নিগ্ধ একটি শীতলতা থাকে। গাছগুলো মেলে ধরে তাদের শাখা প্রশাখা, এবং ফুলের বাগানগুলো নতুন রঙে ভরে ওঠে। মানুষের মনে এক ধরনের সুখের অনুভূতি জাগ্রত হয়, যেন জীবনে বসন্তের আবহে নতুন চেষ্টার প্রেরণা এবং শান্তির সন্ধান মেলে। এ সময় সবাই যেন প্রকৃতির সঙ্গে এক হয়ে যায়, আর মনে মনে নতুন শুরুর আনন্দে উজ্জীবিত হয়। বসন্তের প্রধান চিহ্ন হলো ফুলের বাহার। সেই জন্য ভার্সিটির প্রাঙ্গণে সাজানো হয়েছে বিভিন্ন ফুল দিয়ে, সেই সাথে আছে পাতাবিহীন গাছ, পাখি দিয়ে ইত্যাদি। ক্যাম্পাসে আসতে চোখে পড়ে ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়ে আসছে। সবাই শাড়ি এবং পাঞ্জাবি পরিধান করে। আদনান নিজেও আজকে পাঞ্জাবি পরে এসেছে। অফ হোয়াইট কালারের পাঞ্জাবি, গায়ে জড়ানো, হাতে কালো বেল্টের ব্র্যান্ডেড ঘড়ি, ফর্সা মুখশ্রীতে খোঁচা খোঁচা কালো দাড়ি, উচ্চতা বেশ লম্বাটে, দেখতে যথেষ্ট সুদর্শন পুরুষ সে। ভার্সিটিতে গান চলছে অবিরত। সবাই অনুষ্ঠানে যোগদান করেছে। রিয়ানা বাসন্তী রঙের শাড়ি পরিধান করেছে, সাথে খোপায় দুই হাতে আছে কাঁচা হলুদ ফুলের মালা। একেবারে স্নিগ্ধ লাগছে তাকে। আদনান বন্ধুমহলের সদস্যরাও শাড়ি পরেছে, পাঞ্জাবি পরে এসেছে। আদনান একটু ব্যস্ত কাজকর্ম নিয়ে, সেই জন্য রিয়ানা, নিশাত এবং রার সাথেই থাকছে। নির্মাণ, সেজান ও আদনানের আশেপাশে আছে। রিয়ানা অপেক্ষা করছে আদনান কখন আসবে। নিশাত এবং রাহার পাশে বসে কিছু পিকচার তুলছে। নিশাতকে দিয়ে আরও কিছু পিকচার তুলিয়েছে রিয়ানা। আদনানকে মেসেজ দিয়েছে কয়েকটা, জানিয়েছে এক্ষুনি আসবে। রিয়ানার তর্স হয়েছে না আদনান কখন আসবে, কখন পিক তুলবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদনান আসতে রিয়ানার মুখশ্রীতে হাসি দেখা গেল না। আদনান রিয়ানাকে দেখে ফ্রি কুচকে তাকায়, দিয়ে ইশারা করে সাইডে আসার জন্য। রিয়ানা অভিমান মিশ্রিত মুখটা নিয়ে সাইডে আসতে আদনান তার হাত খপ করে ধরে নেয়। রিয়ানা চকিত তাকাতে আদনান কণ্ঠস্বরে গম্ভীরতা টেনে বলে, কি হয়েছে? আমার কোনো দামই নেই তোমার কাছে। আদনান জবাব দেয় না। রিয়ানাকে পরখ করে বলে, সুন্দর লাগছে তোমায়। শুধু সুন্দর না, ঐশ্বরিয়া লাগছে। দাঁতে দাঁত চেপে জবাব দেয় আদনান। রিয়ানা থতমত খেয়ে যায়। এই এক মানুষ, জীবনেও রাগ দেখানো যায় না, উল্টো নিজেই রেগে থাকে 24 ঘন্টা। আদনান বেশ বদমেজাজি, সেজন্য মাঝে মধ্যে বিরক্ত হয় রিয়ানা, কিন্তু ছাড়তে পারে না। কেন জানি মনে হয় বদমেজাজি ছেলেটাকে সঠিক পথে আনা চাপে অনেক স্ট্রাগল করা লাগবে। সবচেয়ে বড় কথা, এই সম্পর্কের মূল্য নেই। যে কোনো সময় আদনান বলবে ব্রেকআপ। একমাত্র বিয়েই পারে সম্পর্কের স্থায়িত্ব দিতে। রিয়ানা ভাবনা তলালো। আদনান কিছুক্ষণ চুপ থেকে গভীর কণ্ঠে বলল, অনুষ্ঠান শেষ হলে থেকো, একসাথে লাঞ্চ করব। রিয়ানা মাথা নাড়ায়। তাদের কথার মাঝে আগমন হয় নির্মাণ এবং বাকিদের। আদনান নিশাতকে চোখ দিয়ে ইশারা করে রিয়ানাকে নিয়ে যাওয়ার জন্য। তার ইশারায় নির্মাণের চোখ এড়ায়নি। রাহা, নিশাত এবং রিয়ানা যেতে নির্মাণ বলে, কত যে ছলনা করলি,
এখন কোথায় যাবি? আদনান বিরক্ত হয়, চোয়াল শক্ত করে জবাব দেয়। জাহান্নামে যাব, তুই যাবি কিনা বল। টেম্পারে তো গরম কেন? সব শর্ত, গেলাম আমি, কাজ আছে। কথাটা বলে আদনান উল্টো দিকে হাঁটা ধরে। জয় আবরণ তার দলবল নিয়ে ভার্সিটি এসেছে। যেহেতু আদনান দায়িত্বে আছে সেই জন্য সে সেদিকটা যায়নি। নিজের আসনে বসে জেভিনকে খুঁজছে। জয়ের টকবগানো চাহনি তার দুই বন্ধুর বুঝতে বাকি নেই কাকে খুঁজছে। সেই জন্য গ্রুপে মেসেজ পাঠিয়ে দেয় জেভিনকে দেখলে যাতে তাদের বলে দেয়। জয় বসে বসে ডান্স দেখছে। আদনান কিছু গোলাপ কিনে হাতে রেখেছে। এগুলো মোটেও রিয়ানের জন্য না, কিছু জেভিনের জন্য আর কিছু ফ্লাটিংয়ের জন্য। আদনান খুঁজে খুঁজে জেভিনকে বের করে। দেখা মাত্রই হাত উঠিয়ে হাই বলে। আদনানের হাই বলা দেখে জেভিন এগিয়ে আসে, হাসি মুখে বলে হ্যালো। আদনান হেসে জেভিনকে উপর নিচ পরখ করে বলে, শাড়িতে যেন পরীকে দেখছি। আদনানের থেকে প্রশংসা পেয়ে জেভিন খুশি হয়। আদনান কিছু গোলাপ এগিয়ে দিয়ে বলে, পরীকে ফুল না দিলে অন্যায় হয়ে যাবে। জেভিন ফুল নিয়ে বলে, ইউ আর সো সুইট, লেটস হ্যাভ এ ডেট উইথ ইউ। ইয়া অফ কোর্স, গিভ মি ইয়োর হোয়াটসঅ্যাপ নাম্বার। জেভিনের সাথে নাম্বার আদান প্রদান করা হয়। দুজনেই সামনে অগ্রসর হয়ে পাশাপাশি হেঁটে। তখনই জেভিন আদনানকে বলে, চলো পিকচার তুলবো। আমি মেয়েদের পিকচার তুলে দেই না। গম্ভীর কণ্ঠে এই কথাটা বলে আদনান। জেভিন জবাব দেয়, খাবো পি। আদনান রাজি হয়। জেভিনের একটা ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে দুজন দাঁড়িয়ে পিকচার তোলে। পিক তোলা হতে আদনান তাড়া দিয়ে বলে, বাই, রাতে কথা হবে। জেভিনের থেকে বিদায় নিয়ে এগোতেই পথে কিছু জুনিয়রদের দেখতে পায়। মেয়েগুলো বেশ সুন্দরী, সবাই যেন সবাইকে ছাড়িয়ে। আদনান সেদিকে তাকে নজর সরিয়ে দেয়। সামনে এগোতে আরেকটা মেয়েকে দেখতে বেশ সুন্দরী। আদনানের ভালোই লাগে তাকে। মাঝপথে থামিয়ে দিতে মেয়েটা ফিকুচকে তাকায়। আদনান গোলাপ এগিয়ে দিয়ে বলে, ফুল হাতে নিয়ে পরী খুঁজছিলাম, পেয়েও গেলাম। আদনান শেখের থেকে এইরকম কিছু পাবে আশাই করেনি মেয়েটা। ফুল হাতে নিয়ে ধন্যবাদ জানায়। আদনান ঠোঁট কামড়ে হাসে। মেয়েটাও হেসে বিদায় নেয়। শাহরিয়ার আদনান শেখ ভার্সিটিতে বেশ পরিচিত মুখ। সুদর্শন এবং বাবার টাকা ছাড়াও আদনানের বিশেষ একটা গুণ আছে। গুণটা হলো গান গাইতে পারে। তার গানের ভয়েস অসাধারণ। তার ফেসবুকে কত জুনিয়র সিনিয়র আছে হিসেব নেই। যেমন মেয়ে বাজি করে তেমনি তার জন্য মেয়েরও অভাব পড়ে না। জেভিনের একটা ডান্স পারফরমেন্স ছিল, সে তার দলের সাথে সেটাই যোগদান করে। বেশ ভালোই নাচতে পারে সে। তার ডান্স দেখে বেশিরভাগ লোকই প্রশংসা করছে। জয় আবরণ জেভিনের ডান্সের পুরোটা সময় এক নজরে তাকিয়েছিল। তার পছন্দের নারী জেভিন। ইলমা, প্রীতি, মাহিম এবং রিয়ানের সাথে রেস্টুরেন্টে এসেছে মূলত তাদের ট্রিট দেওয়ার জন্য। রাতে আবার আসবে তার পরিবারের সাথে। লাঞ্চের টাইমে এসে খাবার অর্ডার দিয়ে বসে গল্প করছে চারজন। রেস্টুরেন্টে প্রাইভেট স্পেস বুকিং থাকায় তারা সামনে বসেছে। গল্প করার মাঝ দিয়ে মাহিম ইলমাকে বলে, আরে তুই সতীনকে দেখ। ইলমা কপাল কুচকে নেয়, হতভম্ব হয়ে যায়। মাহিমের কথায় জবাব দেয়, রাতে নেশা করছিস নাকি? এখনো কাটেনি? ইলমার কথায় মাহিম হাত উঁচু করে আদনান এবং সাথে হাত ধরা মেয়েকে দেখিয়ে বলে, দেখ আদনান ভাই মেয়ে নিয়ে এসেছে। ইলমা সেদিকে তাকায়। প্রীতি কিছুটা চিল্লিয়ে বলে, ওই মেয়েটাকে আদনানের সাথে। সাথে সাথে থাপ্পড় মারে ইলমা। রিয়ান তাকে শাসিয়ে বলে, এত জোরে চেঁচাচ্ছিস কে রে? ইলমা, আদনান এবং সাথে শাড়ি পরা মেয়েটাকে দেখে তারা এদিকে আসছে। ইলমা তাদের আশা দেখছে এবং এখন যদি সবার সামনে তাকে প্রেমিক নারী বলে, সাথে মেয়েটা নিয়ে তার মাথা ব্যথা নেই, গার্লফ্রেন্ড হবে। আর আদনান শেখের গার্লফ্রেন্ড থাকাটা অস্বাভাবিক কিছুই না। আদনান রিয়ানাকে বসতে বলে। পেছন দিয়ে নিশাত রাহাও আসছে। সেজান ভেতরের দিকে চলে যায়। নির্মাণ এবং আদনান একসাথে আসছে। ইলমাদের ক্রস করে মেয়েগুলো চলে যায়। আদনান এগিয়ে আসতেই দেখে ইলমা বসে আছে, সাথে দুটো ছেলে এবং একটা মেয়ে। তাদেরকে দেখে ফিউ কুচকে তাকায় আদনান। ইলমাদের সামনে থামে। ইলমা আদনানের দিকে তাকে আছে। আদনানের চোয়াল শক্ত, ছাছালো কণ্ঠে বলে, মেলিচ এখানে কি করছিস? রেস্টুরেন্টে মানুষ কেন আসে? বিপরীতে জবাব দেয় ইলমা। নির্মাণ তাকিয়ে আছে ইলমার দিকে। আদনান পুনরায় বলে, সবার সাথে রাতে আসার কথা ছিল, দেখছিস প্রেমিক নারী সদরঘাটে বসে আছে প্রেমিক পুরুষদের নিয়ে। মুখ সামলে কথা বলো, তুমি নিজেও তো মেয়ে নিয়ে এসেছো। আমি ছেলে মানুষ, মেয়ে নিয়ে আসলে কিছু হবে না। তুই না ভদ্র, তাহলে ছেলে মানুষের সাথে কি? আরে আরে,
মায়ের থেকে মাসির দরদ বেশি দেখা যাচ্ছে। নির্মাণ ওদের কথা কাটাকাটি দেখে হা হয়ে যায়। কতটুকু একটা মেয়ে কিভাবে তর্ক করছে আদনানের সাথে। নির্মাণ আদনানকে থামিয়ে বলে, ভেতরে চল, ক্ষুধা লাগছে। তুই যা, এই ম্যানেজার বাচ্চা বড় ভণ্ড। আর একটা কথা বাড়ালে তোমার চোখ দুটো কাঁটা চামচ দিয়ে তুলে এখানকার শেফকে দিয়ে স্যুপ বানিয়ে খাওয়াবো। ইলমার থ্রেট শুনে বাকিরা থতমত খেয়ে যায়। নির্মাণ তখনও আদনানকে টানছে ভেতরে যেতে। আদনান রক্তচক্ষু করে বলে, প্রেমিক নারী, বেশি বার বেড়েছিস। তোর আর তোর বাপের কি কি করতে পারি তোর ধারণাও নেই। এরপর এই কথাটা বললে তোর খবর আছে। সর এখান থেকে, মাতাল কোথাকার। ওদের ঝগড়া শুনে ম্যানেজার এবং দুজন ওয়েটার চলে আসে। কি হয়েছে বোঝার চেষ্টা করছে। আশেপাশে সবার নজর এদিকে। আদনানের তাতে ভ্রুক্ষেপ নেই। ইলমা বেশ বিরক্ত। আদনানের তো সেলফ রেসপেক্ট নেই, তারটাও বানোর ধান্দা নেমেছে। আশপাশের পরিস্থিতি আর চোখে বোঝার চেষ্টা করে কিছুটা চিৎকার করে আদনান বলে, এই মেলিচার বাচ্চা। ওটা মেলিচা না, ম্যালিশা হবে, মূর্খ কোথাকার। সিরিয়াস টাইমে বানান ভুল ধরাতে আদনান আরও রেগে আগুন। সে তো সবসময় মেলিচা বলেই ডাকে। ও তো শুদ্ধ উচ্চারণ করে না, তাও মেলিচার বাচ্চা ভুল ধরবে। আজকে ভুলটা না ধরলে কি কি এমন ক্ষতি হতো। কেউ কেউ মিটিমিটি হাসছে। নির্মাণ অবাক না হয়ে পারছে না। আদনানকে ঠেলে ঠুলে ভেতরে নিয়ে যায়। তাও যাওয়ার সময় বিড়বিড় করে কি যেন বলছিল সে। রিয়ান মাহিম দুজনেই হতবাক হয়ে ইলমাকে দেখছে। প্রীতি অবাক হওয়া কণ্ঠে বলে, তোর এত সাহস, কিভাবে বললি? আরে ও তো মাতাল, আমার সাথে কথা কাটাকাটি হলেই থ্রেট দেবে। আমিও দেই, তখন চুপ হয়ে যায়। মোরাল অফ দ্য স্টোরি, আদনান ইলুকে ভয় পায়। মাহিমের কথা ইলমা পাত্তা দেয় না। তাদের খাবার চলে আসতেই খাওয়া শুরু করে সবাই। এই বিষয় নিয়ে আর কথা হয়নি। ভেতরে আসতে রিয়ানা আদনানকে জিজ্ঞেস করে, মেয়েটাকে এতক্ষণ ধরে ঝগড়া করছে কেন? রিয়ানার কথা আদনান বিরক্তিতে চ উচ্চারণ করে। নির্মাণ কিছু বলার সাহস পাচ্ছে না। আদনান ঠান্ডা পানিও খেয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। রিয়ানা আর প্রশ্ন তোলেনি। তাদের খাবার চলে আসতেই খেয়ে নেয় সবাই। সব শেষে রাহা জিজ্ঞেস করে, ওই মেয়েটাকে আদনান? কাজিন। শান্ত স্বরে জবাব দেয় আদনান। রিয়ানা পুনরায় বলে, তোমার বেশ জুনিয়র। আদনানের প্রেমিক নারী। মাঝখান দিয়ে এই কথাটা বলে নির্মাণ। সাথে সাথে আদনান চোখ রাঙিয়ে তাকায়। রিয়ানা ফ্রি কুচকে তাকায়। বাকিরা তাকিয়ে আছে। আদনান সবার উদ্দেশ্যেই বলে, ও সদরঘাটের প্রেমিক নারী। ওর ছেলে বন্ধু আছে, প্রেমিক আছে 4-5টা হবে, সেজন্য প্রেমিক নারী বলে ডাকি। তোর তুই শিওর প্রেমিক আছে 4-5টা? সেজানের কথা আদনান জবাব দেয়, কি মনে হয় এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের 4-5টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা অস্বাভাবিক কিছু? সবাই কিন্তু এক হয় না। তুই নিজের মতো করে সবাইকে বিচার করছিস কেন? সেজানের কথা আদনান কিছুক্ষণ চুপ থাকে। দাঁতের দর চেপে জবাব দেয়, ওই মেলিচার বাচ্চাকে আমি হাড়ে হাড়ে চিনি। আমার মনে হয় না ওর প্রেমিক আছে। নির্মাণের কথায় আদনান রেগে তাকায়। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। নিশার জবাব দেয়, ওকে দেখে ভদ্রই মনে হলো, পোশাক আশাক কিন্তু শালীন। মুহূর্তে সবাই ইলমার প্রশংসা পঞ্চমুখ। মাঝখান দিয়ে নির্মাণ বলে, এরকম মেয়েগুলো ওয়াইফ হিসেবে পারফেক্ট। মেয়েটার তেজ দেখে আমি ফিদা। আদনান রেগে জবাব দেয়, চুপ। ওই মেলিচার বাচ্চাকে নিয়ে আর একটাও কথা বলবি না, আর একটাও কথা না। শালী সদরঘাটের প্রেমিক নারী আমাকে অপমান করার ফল হাড়ে হাড়ে টের পাবে। ওর পুরো নাম কি? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে নির্মাণ। আদনান দেরি না করে জবাব দেয়, ওর নাম সদরঘাটের প্রেমিক নারী। শালা, তোর নাম তোর কাছে রাখ, রিয়েল নাম বল। ওইটা বলা যাবে না। আদনানের লুকোচুরি দেখে নির্মাণ ফ্রি কুচকায়। রিয়ানা তার দিকে তাকিয়ে আছে। নির্মাণ মাঝখান দিয়ে বলে, ব্যাস। এত লুকাচ্ছিস কেন? ও তো তোর প্রপার্টি না, অন্য কারোর। হয়তো ভবিষ্যতে আমাদেরও হতে পারে। আদনান রক্তচক্ষু করে তাকায়। বাকিরা হতবাক। নির্মাণ থতমত খেয়ে বলে, তোর গার্লফ্রেন্ড আছে ভাই? মেরিচা তৃপ্তি দুজনেই ভালো মেয়ে, নম্রভদ্র। আমি চাই না ওদের মাঝে খারাপের ছোঁয়া লেগে পছন্দ ধরুক। খুবই শান্ত মেজাজে জবাব দেয় আদনান। বাকিরা মৃদু হাসে। সেজান বলে, তৃপ্তি না হয় তোর বোন, তোর দায়িত্ব আছে। আর মেলিচা, ওকে নিয়ে এত ভাবার কি আছে? আর একটাও কথা না। সবাই চুপ। আদনান জীবনে কারোর প্রশংসা করে না, বন্ধু মহলে তো ভুলেও না। কিন্তু আজকে করলো তার বোন তৃপ্তি আর সদরঘাটের প্রেমিক নারী মেলিচার। আবার থেকে বিদায় নিয়ে বাইকে উঠে বসে আদনান। উদ্দেশ্য একটা শপে যাবে। রিয়ানা, রাহা এবং নিশাতের সাথে চলে যায়। শাহরিয়ার আদনান শেখ অনেকগুলো প্রেম করবে, কিন্তু কোনো মেয়েকে
মেয়ে মানুষকে বাইকের পেছনে বসাবে না, গাড়িতে নিজের পাশের সিটে বসাবে না, মেয়ে মানুষকে ছবি তুলে দিবে না, মেয়ে মানুষের হাতে খাবার খাবে না, মেয়ে মানুষের সাথে ঘুরতে যাবে না। এরকম অসংখ্য মেয়েবাদী পয়েন্ট আছে। অনেকগুলো প্রেম করলো, দিন শেষে সে সিঙ্গেল, কারণ তার প্রেমিকা আছে কিন্তু বউ নেই। প্লে বয় হলেও ইনোসেন্ট ভাব ধরে থাকতে পারে বেশ। হাতের আঙুল বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে ভেতরে প্রবেশ করে আদ্নান। লিভিং রুমে কেউ নেই, সবাই হয়তো রুমে বিশ্রাম নিচ্ছে। আদ্নান নিজের রুমে এসে শপিং ব্যাগটা খাটের উপর রাখে। শপিং ব্যাগে কি আছে? আছে অনেকে স্পেশাল কিছু, স্পেশাল মানুষের জন্য ভেবে অদরে হাসি চলে। গিফট বক্সের ছবি তোলে, তাদের গ্রুপে সেন্ড করে লিখে ফার্স্ট ডেটের জন্য গিফট কেনা ডান। নির্মাণ রিপ্লাই দেয়, যা যা, সময় এখন তোর। সন্ধ্যায় নাস্তা সেরে সবাই খোঁজ গল্পে মেতেছে, কিন্তু আদনানের কোনো খোঁজ খবর নেই, হয়তো ঘুমাচ্ছে এখনো। ইলমা নিজের গিফটগুলো আনপ্যাক করছে। সে ছবি আঁকতে পছন্দ করে, সাথে বই পড়তেও। সেজন্য বেশিরভাগ বই এবং ছবি আঁকার সরঞ্জামই দেখা পায়। হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার আরও অনেক কালজয়ী লেখকের বই তার গিফট বক্সে। সাথে হিজাব, জামাকাপড়, হাবিজাবি অনেক কিছুই আছে। ইনান শেখ মেয়ের আনন্দ মিশ্রিত মুখটার দিকে বারবার তাকাচ্ছে। তার ইলমা বড্ড আদরের মেয়ে তার। ইলমা তৃপ্তির সাথে জিনিসপত্রগুলো নিয়ে রুমে আসে। ইলমা বইগুলো বুক শেলফ গুছিয়ে রাখছে, তৃপ্তি জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখছে, রং তুলে ক্যানভাসগুলো ওয়ার্ড্রোবে একটা ড্রয়ারে রাখে ইলমা। হুট করে তৃপ্তি নজর যায় ওয়ার্ড্রোবের ওপর থাকা একটা গিফট বক্সের দিকে। ফিউ কুচকে বলে, আরে এটা আনপ্যাক করলি না? ইলমা জিজ্ঞেস করে, কোনটা? তৃপ্তি আঙুল দিয়ে ইশারা করে উপরে। ইলমা তাকায়, মুহূর্তে চোখ মুখে উপচে পড়ে বিস্ময়। তৃপ্তির দিকে তাকিয়ে বলে, এটা কে দিয়েছে? ওমা, তোর গিফট তুই জানিস না? না। বফটফ দেয়নি তো? এই তুই কিছু লুকাচ্ছিস না তো? মোটেও না, আমার বয়ফ্রেন্ড থাকলে সবার আগে তুই জানতি। তা অবশ্য ঠিক। তৃপ্তি সন্ধ্যা দৃষ্টিতে তাকিয়ে বলে। তৃপ্তির কথা ইলমা গিফট বক্সটা হাতে নেয়। দুজন বসে আনপ্যাক করতে তাতে একটা ঘড়ি আর ব্রেসলেট পায়। দুজন দুজনের মুখ চাহাচাই করছে। তৃপ্তি ঘড়িটা হাতে নেয়, দেখে বেশ দামি মনে হচ্ছে। দুজন দুজনের মুখ চাহাচাই করছে। তৃপ্তি ঘড়িটা হাতে নেয়, দেখে বেশ দামি মনে হচ্ছে। নাম খুঁজে বের করে একটা ব্র্যান্ডের ঘড়ি, সাথে পাথর বসানো ব্রেসলেটও আছে। ঘড়ি আর ব্রেসলেটে সহজেই তৃপ্তির হৃদয় কাড়ে। ইলমাকে বলে, যেই দিয়েছে তার পছন্দ আছে বলতে হবে। ইলমা চিন্তা পড়ে যায়। ঘড়ির বক্স দুটো চিরকুট পায়, তাড়াতাড়ি একটা হাতে নিয়ে খোলে। কালো রঙের রঙিন কাগজে সাদা কালি দিয়ে লেখা, আপনার জীবন ধ্বংস হোক। দুজনেই ভ্যাবাচাকা খেয়ে যায়। পরে চিরকুটে লেখা, যদি গিফটগুলো ব্যবহার না করেন আপনাকে শুভ জন্মদিন। দুজনে চিন্তিত। ইলমা বুঝতে পারছে না কি হচ্ছে। তাদের বিল্ডিং এ অপরিচিত কেউ আসে না, তাহলে গিফট কে দিল? তৃপ্তিও ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ চিন্তা করার পর তৃপ্তি বলে, রিয়ান, মাহিন, প্রীতি, ওদের গিফটের সাথে মনে হয় এটাও ছিল, তোর খেয়াল নেই? আরে না, 3টা বক্স ছিল আমার মনে আছে। সেগুলো তো একটা বড় শপিং ব্যাগে রেখেছিস, হয়তো কেউ সুযোগ বুঝে এটাও দিয়ে গেছে। তাহলে ওয়ার্ড্রোবের উপরে রাখলে আমার কেন মনে ছিল না? হয়তো খেয়াল নেই তোর। ইলমা মনে করার চেষ্টা করে আজকে সারাদিন কোথায় কোথায় গিয়েছিল সে, কে দিল, কখন দিল। এটা নিশ্চিত যে এটা কোনো পুরুষ মানুষ দিয়েছে, কিন্তু কে সে? ইলমা তৃপ্তি অনেকক্ষণ চিন্তা করে, কিছু পায় না। ধরে নিয়েছে কোনো আগন্তুকই দিয়েছে সুযোগ বুঝে। হয়তো ইলমাকে চেনেছে, কিন্তু ইলমা তাকে চিনে না। এই ব্যাপারটা নিয়ে খাটাখাটি করে না দুজন। একটু পরেই বাইরে বের হবে সবাই, সেই জন্যই দুজনে তৈরি হতে চলে যায়। ইলমা একটা লং গাউন পরিধান করে, সাথে হিজাব বাঁধে। আগন্তুকের দেওয়া ব্রেসলেটটা হাতে গলিয়ে নেয়। খারাপ লাগছে না, মানিয়েছেও বেশ। একে একে শেখ পরিবারের সব সদস্য লিভিং রুমে আসে। ইনান শেখ মেয়েকে দেখে মুচকি হাসেন। ফাইজা এবং ঈশিতা আসে। আদনান আসবে কিনা সন্দেহ। সাথে আছেন ফরিদা পারভিন। ইজাজ তার বনুকে দেখে এগিয়ে আসে, হাত ধরে হাতের তালুতে চুমু দিয়ে বলে, আমার বনু। ইলমা মুচকি হেসে ইজাজের গালে ঠোঁট ছোঁয়ায়। ঠিক তখনই আগমন হয় আদনানের। সবার নজর এখন তার দিকে। ধূসর রঙের শার্টের সাথে অফ হোয়াইট কালারের প্যান্ট, ফর্সা গালে সুন্দর লাগছে বেশ। আসলেই
ছেলেটা সুদর্শন এবং সুন্দর বটে। তারেক মাহমুদ ড্রাইভারকে গাড়ি বের করতে বলেন। মেইন ডোরে তালা লাগে, সবাই বাইরে আছে। আরেকটা উবার কল করে ডেকে নেন। ঈশিতা, ফরিদা, পারভিন, তৃপ্তি এবং তারেক মাহমুদ নিজেদের গাড়িতে করে যান। ইনান শেখ তার পরিবার নিয়ে অন্য গাড়িতে ওঠে। আদনান নিজের বাইকে। মেয়ে মানুষ বাইকের পেছনে উঠাতে রাজি না সে, কোনো কালই না। দেখা যাবে বিয়ের পর বউকেও কারে করে আসতে বলবে। সে বাইক নিয়ে বেরোবে। নিরিবিলি শুনশান একটা রেস্টুরেন্ট আছে সবাই। ভেতরে খাবার অর্ডার করে বাইরে বসার মতো জায়গা আছে, সেখানেই আসে সবাই। মূলত আশেপাশে গাছপালা আছে, ঠান্ডা মৃদু বাতাস এসে গায়ে লাগছে। সবাই টুলে বসতে তৃপ্তি আদনানকে বলে, ভাইয়া একটা গান শোনাও। বাকিরাও তাকায় তার দিকে। ইনান, শেখো, শায়দান তৃপ্তির কথায় বলেন, একটা গান গাও আদনান। মুড নেই। এই মুহূর্তে চোয়াল শক্ত করে নেয় ইলমা। কত বড় বেয়াদবি ছিরি। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। কেউ শব্দ করেনি। ইলমা বিরক্তি মাখা কঞ্চে বলে, গার্লফ্রেন্ড বললে ঠিকই গাইতে। পরিবারের লোকেরা আবদার করেছে, সেজন্য যত ঢং। মিলিচার বাচ্চা, তোর মুখ বেশি চলে। তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলেন, আবার ঝগড়া শুরু করে দিয়েছে তোমরা। ফরিদা পারভিন বলেন, বেশি বেয়াদবি হইতাছে দিন দিন। জেরা খারাপ কিছু কয় নাই। ইলমা জবাব দেয়, জেরা না জেহরা। আদনান ধমক দিয়ে বলে, মিলিচার বাচ্চা, সব জায়গায় শুদ্ধ বলতে আসবি না। হয় নিজের নাম পাল্টা, না হলে মুখ বন্ধ রাখ। নাম আমি রেখেছি নাকি যে পাল্টাবো? কে রেখেছে? পাল্টা জবাব দেয় আদনান। সবাই চুপ। ইলমা নিজেও চুপ। হুট করে আদনানের মনে পড়ে ইলমার মায়ের কথা।